অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটাকে আমি অত্যন্ত ভালোবাসি। হে মুসা, তুমি কিতাব নিতে এসেছো আমি জানতে পেরেছি, কিন্তু মুসা আলাইহিস সালাম কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে গিয়েছেন। এটা তিনি প্রকাশ করতেছেন না। তুর পাহাড়ে উঠে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, মুসা রে, ব্যাপারটা কি কিছুই তুমি আমাকে বলতেছ না। মুসা আলাইহিস সালাম সেখানে বলতেছেন, আল্লাহ 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 এভাবে জিকির করতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সব তিনি অন্তরের খবর তো জানেন কি জানেন না? জানেন না? জানেন না? অন্তরের খবর সব জানেন। মুসা আলাইহিস সালাম কোন উদ্দেশ্যে সেখানে গিয়েছেন আল্লাহ তো জানার বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, মুসা কি হয়েছে, তুমি কিছুই বলো না কেন? কাছে আপনি চিন্তা করে যাচ্ছেন, কারণটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তো জিকির করছি, আপনার প্রশংসা করতে এসেছি। আল্লাহ বলছেন, না, তোমার মনের কথা তুমি বলো না কেন? তোমার কথাটা কি বলো? মুসা আলাইহিস সালাম বলে না, বলতে পারছে না, লজ্জা শরম করছে যে আমাকে কিতাব দেওয়ার কথা বলতে পারতেছে না। সরাসরি জিকির করে যাচ্ছেন। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, মুসা, তুমি জিকির করছো কোন উদ্দেশ্যে? আমি এখানে কিসের জন্য এসেছো সব আমি জানতে পেরেছি। তুমি কিতাব নেওয়ার জন্য এসেছো, ঠিক কিনা বলে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সত্য কথাই আপনি বলেছেন, যেহেতু আমার আপনার চাইতে সত্য কথা বলা পৃথিবীতে কেউ নাই, আপনি সত্য কথাই বলেছেন। কিতাব নেওয়ার জন্য এসেছি। আমার জাতি আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে। কিতাব নিয়ে তারা বিশ্বাস করবে, যার কারণে কিতাব নেওয়ার জন্য আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাব নিতে আসলে আমি তোমাকে কিতাবকে মনা করে একটি কাজ করতে হবে। তোমাকে সর্বপ্রথম আমি একটা পরীক্ষা দেব, এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, আল্লাহ কি পরীক্ষা আমার থেকে নেবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, যাও, তুমি যাও, বাসায় চলে যাও। শত বকরি তুমি কেন, ছাগল কেন, এই ছাগলটা তোমাকে পালন করতে হবে। মুসা, তোমাকে কিতাব দিব না কারণ তোমার একটু রাগ বেশি, মেজাজ তোমার অত্যন্ত চড়া, তোমাকে কিতাব দেওয়া যাবে না। তবে তুমি যদি বেশ সরতে করো তাহলে আমি বিশ্বাস করে দেব, তুমি তোমাকে নগদ দেওয়া যাবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, শত বকরি আমি কোথায় পাবো? আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে বকরি কিনবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা যাও, ওই যে তুর পাহাড়ের অপোজিট পৃষ্ঠে দেখো, সেখানে একটি গাছ আছে, মরা গাছ। কি গাছ? মরা একটি গাছ আছে। একটু হানা করেন, মরা একটি গাছ। উনি সেখানে দেখলেন মরা গাছ। ডাকতে বলেন, আল্লাহ মরা গাছ কি হবে? বলছে, হে মুসা, এই মরা গাছটাকে তুমি একটু ধাক্কা দাও। ধাক্কা দেওয়ার পরে দেখবে মরা গাছটি যখন পড়ে যাবে, এই গাছের গোড়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সম্পদ গচ্ছিত করে রেখেছি। সুবহানাল্লাহ। সম্পদ আমি গচ্ছিত করে রাখছি, এই সম্পদগুলি তুমি নিয়ে যাবে, নিয়ে যায় ছাগল কিনবেন। ঠিক হযরত মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের অপোজিট পৃষ্ঠায় পাহাড়ের দিকে তিনি তাকে দিলেন সত্যি একটি মরা গাছ। গাছটাতে তিনি ধাক্কা দেওয়ার সাথে সাথে পড়ে গেল, কিন্তু গাছের গোড়ায় অনেকগুলি টাকা, স্বর্ণের টাকা, স্বর্ণের টাকা। উনি সম্পূর্ণ টাকাগুলি নিয়ে নিলেন। এরপর বাসায় আসলেন, বকরি ক্রয় করলেন 100। কত? 100 বকরি ক্রয় করলেন। বকরি চড়া বলা খুব সহজ, তাই না? বকরি চড়া যা কঠিন, যারা চড়ায় তারাই বুঝতে পারে। বর্ষার সময় আসলে তো আরোই জ্বালা। একদিকে নিতে চালে নিয়ে যেতে চালে আরেকদিকে দৌড় দেয়, আরেকদিকে ঘুরে ঘুরে আরেকদিকে
উঠে দেব কি জানা সম্পূর্ণ নবীদেরকে আল্লাহ ভক্তি শোনাইবে তাদের রাগ পেটেছে দিতে পারেন না এরা পরীক্ষা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বারাকাল্লাহ হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গেলেন 100 বকরি ক্রয় করলেন মাঠের মধ্যে চড়াচ্ছেন বেশ দীর্ঘদিন ধরে চড়াচ্ছেন আর দেখতেছে মাঠের মধ্যে কোনো আবাদ নাই ফাঁকা জায়গা হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন মুসা রে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা এ মুসা তোমার হাতে ওটা কি বলছে আল্লাহ হাতে আমার লাঠি على ولدي ولي فيها مآرب أخرى الله أكبر موسى আলাইহিসসালামকে আল্লাহ প্রশ্ন করলেন হাতে কি বলছে লাঠি এতটুকু বললে যথেষ্ট হয়ে যেতেন কিন্তু আপন ইচ্ছায় তিনি বলতে শুরু করলেন এটা আমার হাতে লাঠি আমি ঘর দিয়ে চলাফেরা করি আবার ছাগলগুলিকে পাতাও পাড়ে দিই এরপরে যে আরো অন্যান্য কাজ আমার হয় যাই হোক এই লাঠি দিয়ে হযরত মুসা আলাইহিস সালামের অলৌকিক লাঠি এই লাঠি যখন ঘুরতেন এই লাঠি ঘুমাতেন না লাঠি তার যাবতীয় কাজগুলি আদায় করতেন জোরে বলুন সুবহানাল্লাহ লাঠি কি করতেন যাবতীয় কাজগুলি আদায় করতেন হযরত মুসা আলাইহিস সালাম 100 বকরি সবগুলি একত্রিত করলেন গাছের একটি ছায়ায় দুপুরের সময় তিনি ঘুমিয়ে পড়লেন আর লাঠি দিয়ে তিনি একটা আগ দিলেন গোল করে বৃত্ত আঁকলেন এরপর লাঠি ছুঁয়ে দিলেন আর বললেন লাঠি এই যে বকরিগুলি দেখছে এগুলি যেন হিংস্র কোনো প্রাণী যেগুলি আক্রমণ করতে না পারে এই জন্য তুমি দায়িত্ব ভয়ের ভূমিকা পালন করবে আমি একটু ঘুমে গেলাম সুন্দর ঝিরঝিরি বাতাস আর সুশীতল ছায়ার নিচে হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন এমন ঘুম আসলো নাক ডাকতে শুরু করলেন সুবহানাল্লাহ এমন ঘুম আসলো নাক ডাকতেছে হ্যাঁ করে এরপরে বকরির ভিতরে দেখবেন কতগুলো দুষ্ট বকরি থাকে ছাগল দুষ্ট থাকে কি থাকে না গরুর মধ্যে দেখে যাদের বেশি গরু আছে একটা দুষ্ট গরু থাকে ওইখানে খিপাই খালি ওইখানে সিংকে কুদায় আর খালি গরুকে সাইড দেয় কি ওই দৌড়ায় আবার কুদাবেন আবার ওই দৌড়ায় মুসা আলাইহিস সালামের ছাগলের ভিতরে একটা ছাগল ছিল সবচেয়ে দুষ্ট প্রাকৃতিক স্বাস্থ্য ছিল সবচেয়ে ভালো মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন লাঠিতে এই বকরিগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য ঘুরে ফিরে করতেছে কেউ যাচ্ছে না কোথাও পাশে দেখছেন একটা খেত দুষ্ট একটা বকরি ছাগল এই ছাগলটি দল ছেড়ে দিয়ে চলে গেছে ওই খেতের ভিতরে গমের খেত কি সুন্দর সবুজ শ্যামল খেত থেকে এই দুষ্ট প্রাকৃতিক ছাগলটি চলে গেলেন খেত খাওয়া শুরু করলেন ইচ্ছা মতন খেত খাবেন পেট ভর্তি হয়ে গেল ঠিক সেই সময় খেতের মালিক চলে আসলেন খেতের মালিক এসে দেখে আরে এটা কার ছাগল এটা কে ছাড়ে দিল এই কে দুষ্টমি করলো আমার খেতগুলো তো সব নষ্ট করে দিল পাশে দেখতেছেন কিছু ছাগল সেখানে একত্রিত আছে মনে করলেন এই ছাগলগুলোর ভিতর থেকেই মনে হয় ছাগলটি চলে আসছে তিনি সেখান থেকে খেলায় খেলায় এগিয়ে আসলেন হ্যাঁ সত্যি সেই দিকে ছাগলটা আসলো এবার দেখেন এই ছাগলের মালিককে উনি খুঁজতেছেন খুঁজতে খুঁজতে দেখলেন ছায়ার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম নাক ডেকে ঘুম পাড়তেছে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম এমনি তো মানুষ নাক ডেকে ঘুম পাড়তেছে এবার খাটের মালিক রেখে গেছেন চেন্নাই মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন এই
আল্লাহ বান্দা না খায় ঘুমাচ্ছে আপনি, আমার পশুগুলো খায় কি করলো ফেলে খায়। মুসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, চট করে তিনি ঘুম থেকে উঠলেন আর তিনি তার দিকে চোখ আঙ্গায় রাখলেন। তার চোখগুলি বড় বড় হয়ে গেল। কি আমি মুসা কাজে বললাম, আমাকে এভাবে ধমক দিয়ে কথা বলে, এই বেটা কি বলছো? ওইখানে আল্লাহ বান্দা আমার পেটুলে খাই কি করছে? এই ভূমিকা বলবে আমার আপনার মুখ ছাড়তে আপনি ভয়ে না দিতে আর সব আমার ফটোগুলো খাই কি করছে দেখেন তো দেখি। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, বেটা চল আমাকে কথা বলবে না, তুমি চেনো নাকি আমি মুসা? বলছেন বাপরে বাপ, মুসা খুব রাগান্বিত মানুষ তো। হ্যাঁ বেটা খেয়াল খেলতে কি হয়েছে? খেয়ালের কত দাম দেবে বল? বলছেন কত দিবেন দেন? বলছেন না আপনি কত দিবেন? বলে 50 টাকা দিলেই হবে। বলে আমি খেতের দাম 100 টাকা দিয়ে দিলাম, খুশি না বেজা? খুশি না বেজা? 50 টাকা চাইছে, দিছেন কত? 100 টাকা দিয়ে দিলেন। খেতের মালিক খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আমি খুশি হয়ে গেলাম, যাও খেতের আমার এই পূরণ হয়ে গেছে, ফসলের যে ক্ষতি হয়েছিল তার ক্ষতি পূরণ হয়ে গেছে আমার। মুসা আলাইহিস সালাম তাকে বিদায় করে দিলেন, সে চলে গেল বাড়ির দিকে। মুসা আলাইহিস সালাম এবার চিন্তা করে না, আরে লাঠি দিয়ে সব আমি রক্ষণাবেক্ষণের জন্য আমি এখানে একে ছেড়ে দিলাম, কিন্তু কেমন কথা হলো সে এই লাঠিকে ওভারটেক করে দুষ্টু যায় এক মালিকের ফসল খেয়ে আমাকে 100 টাকা দণ্ড দিতে হলো। এর পাশা না ফাটা পর্যন্ত ছাড়বো না। খুব আগে এর পাশা আগে ফাটাবো, তারপর সাহায্য লাঠি হাতে করে নিলেন। এবার ছাগলের দাবা দিকে চলে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলছে, ছাগল এদিকে আয়। লাঠি দিয়ে এইভাবে বলতেছে, আয় এদিকে আয়। ছাগল বুঝে তার দিকে দৌড়ে আসা যায় না, যে লাঠি আর এমনি তো ছাগল, আর যে ডাক দিছে এদিকে আয়, ওই ছাগল আরো দৌড়। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে যে ছাগল তুই যেখানে যাও তোর পাশা না পারা পর্যন্ত আমার কোনো আরাম নেই। ছাগল আর সেই কথা শোনে, যতই কথা বলে ততই ভয়ে ছাগল একদিন শোনে। দৌড় 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 দৌড়, পিছনে মুসা আলাইহিস সালাম দৌড়, কঠিন ভাবে দৌড়, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম বলছে, শালা এত দুষ্ট, আমাকে তুমি এই হেরেশন করাচ্ছ, থামো। খালি ধরে টাকা আশা দিতে পারে না, সাহায্য আমার কিতাব আমার আল্লাহ দেবে না দেয় না দেয়, কিতাব আমার দরকার নেই। ওই যে রাগ, আল্লাহ বলছে যে রাগ করা চলবে না, যে রাগের জন্য তোমাকে আমাদের হবে ছাগল। আর এই ছাগল যেভাবে দৌড়াচ্ছে, ওর যে রাগ, ওর কিতাব ওই থাক জাতির মধ্যে যে আমার জাতির লোকেরা কি হতে হয়, আমি সব করি আগে বিচার করবো, তারপর কথা হয় তোর পরিবার কথা নেই। ছাগল শুনছেন, দৌড়াতে 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 দেখা যাচ্ছে সামনে একটি লালা, অনেক বড় লালা খাড়ি। ছাগল এই খাড়ির কাছে গেলেন, লালার কাছে গিয়ে লাফ দিয়ে পার হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে তিনি একেবারে পেরেশান হয়ে গেলেন। এই লালার লাফ দিবে না, বলতে ছাগল লাফ দিয়ে পার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম লাফ দিবে, এক পায়ের সঙ্গে আরেক পায়ের বাড়ি লেগে ওই খালের মধ্যে গেলে পড়ে আরো রাগ হলো। কেন মজা হলো, খালের পড়ে করতেন খেলেন কয়েকটা গোটার খালে, আর মনে করছে সর্বনা সারা বউকে আমাকে এত অপারেশন করা লাগে, বউকে সারা না রে শেষ করবো, তারপর আমার কিতাব হয় আমার দেয় না দে না দে। এরপরে ধারা ছাড়ে উঠে আমার বউর দিলেন, ছাগল দৌড়াতে 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 বড় পাহাড়ের উপরে উঠে গেল। মুসা আলাইহিস সালাম কত পাহাড়ে, মুসা পাহাড় দেখি ছাড়ার কথা নাই, 3 ঘন্টা খাওয়া লাগলো আমার লালা পড়ে। তারপরে তুমি পাহাড়ের উপর উঠছো, তোমাকে
ছাড়ার বুদ্ধি নাই। হযরত মুসা আলাইহিস সালাম ছাগলের সামনে বলেন, ছাগল রাতে যখন পাহাড়ের উপর উঠে গেলেন, ছাগল গেলেন হিপে, এমন হিপে গেছেন পাহাড়ে উঠে আর কোথাও যায় না। বসে বললেন, মুসা আলাইহিস সালাম কেন এখন কি হলো, দৌড়া। মুসা আলাইহিস সালাম আস্তে করে গিয়ে তার গলাটা ধরলেন, পাগড়িটা মাথায় থেকে খুললেন। এবার পাগড়ি এই গলার মধ্যে লাগায় আস্তে আস্তে চিন্তা ভাবনা করলেন, এবার চলো সবার যতগুলি ছাগল আছে, তুমি যেমন ছাগল থেকে বের হয়ে আসে মানুষের খেত খাইছো, সবার সামনে তোমার বিচার হবে। মনে করে বলছো সবার সামনে তোমার বিচার করবো, আজ তোমার আর রক্ষা নাই। কিতাব আল্লাহ আমার দেয় না দেয় না, বিচারটা ঠিক মতো করবো, পানিশমেন্ট ঠিক হবে। যাচ্ছেন, এবার নিয়ে যাচ্ছেন ছাগলগুলি সবগুলি একত্রিত করলেন, ছাগলের মাঝে আনলেন। এবার হযরত মুসা আলাইহিস সালাম তার বিচার করবেন, কিন্তু সাথে সাথে অনেকক্ষণ যখন কাটিয়ে চলে গেলেন, রাত আস্তে আস্তে করে মাঠো হয়ে গেলেন, বিভাবিত হয়ে গেলেন। চিন্তা করলেন, কিন্তু একটা অবলা প্রাণী, না বুঝি তো সে চলে গেছে মানুষের খেত খেয়েছে, একে যদি আমরা আসার দিয়ে মারি তাহলে তো সে মৃত্যুবরণ করবে, আমার তো কোনো কিছুই হবে না। অতএব একে আমি মাফ করে দেই, একে কোনো আমি আঘাত করবো না। সাথে সাথে তিনি বকরি সব বকরির মধ্যে ছাগলের মধ্যে বলে দিলেন, বকরি তোমরা শোনো, ইচ্ছা করলে আমি একটা আষাঢ় দিয়ে মেরে শেষ করে দিতে পারতাম, কিন্তু দিলাম না। সাবধান হয়ে যাও, পরবর্তী সময় খবরদার যেন তোমরা এরকম আচরণ জানে করো না, মানুষের যেন ক্ষতি করো না। আমি তোমাকেও ছেড়ে দিলাম, সকলকে সতর্ক করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষা দেখলেন, মুসা আলাইহিস সালামের রাগ মাটো হয়ে গেল। এই যদি রাগ মাটো হয়ে যায়, রাগ তার ভিতরে না থাকে, অবশ্যই তাকে কিতাব দেওয়া যায়। মুসা আলাইহিস সালাম এবার পূর্বের দিকে চলছেন কিতাব দেওয়ার জন্য। হঠাৎ করে সামনে একটি মহিলা এসে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া মুসা কালিমুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, বলবেন নাকি আল্লাহকে? বলছে, হ্যাঁ কি প্রশ্ন বলো। আমি তো আল্লাহর কাছে কথাবার্তা বলার জন্যই যাচ্ছি। আমি তো আল্লাহর কাছে আমার কি বলা আছে মনের কথা বলার জন্য যাচ্ছি, তোমার কি দরকার তুমি বলো। মহিলা ডাকতে বললেন, মুসা কালিমুল্লাহ, যেহেতু আপনি আল্লাহর নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, অবশ্যই আপনি যখন আল্লাহর কাছে কথাবার্তা বলবেন, বলা শেষ হলে আমার একটা কথা জিজ্ঞাসা করে দেখবেন যে আমি আজ থেকে 12 বছর হলো বিবাহ হয়েছে, ঘর সংসার করছি স্বামীর সঙ্গে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো সন্তান দিচ্ছেন না, কারণটা কি? জয় আল্লাহু আকবার। প্রশ্নটা 12 বছর হয়ে গেল ঘর সংসার করছি, কিন্তু আমার এবার সন্তান হলো না, কারণটা কি? আমার কপালে কি কোনো সন্তান লেখা আছে কি নাই, এটাই একটু জানে আছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, তোর পারে সমস্ত কথাবার্তাগুলি বললেন। কথাবার্তা শেষ করে একটা কথা পরিশেষে বলার জন্য তিনি দণ্ডায়মান হয়ে গেলেন, আল্লাহ আপনার বান্দী প্রশ্ন করেছেন, আজ থেকে প্রায় 12 বছর অতিবাহিত হয়ে যায়, ঘর সংসার করে, কিন্তু আল্লাহ তার সন্তান হয় না। তার সন্তান জীবনে হবে কিনা এটা জানতে চাইছেন। আমি যদি না বলি তাহলে আমি কওমের নবী আমাকে স্বীকার করবে না। আল্লাহ আলামিন ডাকতে বললেন, মুসা তুমি শোনো, ওই যে কোনো বাচ্চার কোনো সন্তান তার কপালে লেখা নাই, বিধায় তার কোনো সন্তান হবে না। মুসা আলাইহিস সালাম চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করল।
এমন একটা মেয়ে, এমন একটা তোমার বান্দি 12 বছর অতিবাহিত হয়ে গেল, একটা সন্তান হলো না, আবার হবেও না, তার কপালে লেখা নাই। আমি এই সংকটটা আমার এই উম্মতকে কেমন করে দেবো, এই মেয়েটাকে কেমন করে দেব? চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ে, কাজে নাম চলবে। যাওয়ার পথে তিনি মনে মনে ভাবলেন, যে পথে আসছি যদি সেই পথেই যাই, মহিলার বাবা আমার সম্মুখীন হবে, প্রশ্ন করবে, কি শুনে আসলেন, কি জবাব দিব? আমি যদি বলি তোমার কপালে সন্তান নাই, হয়তো হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করতে পারে, অথবা অন্য কোনো উপায়ে নিজের জীবনটাকে হত্যা করতে পারে। ঠিক কিনা বলে? যে সন্তানই যখন আমার নাই জীবনে, জীবনই ফিরব না, এটাও তো হতে পারে। মুসা আলাইহিস চিন্তা ভাবনা করছেন, আর রাস্তার দিকে যাচ্ছে, মনে মনে চিন্তা করছেন যে রাস্তা দিয়ে আসছি, এই রাস্তা দিয়ে যাব না, আমি অবশ্যই অন্য একটি রাস্তা দিয়ে যাই। অন্য রাস্তা দিয়ে রওনা করলেন মুসা আলাইহিস সালাম। চলছে এই যাচ্ছে দেখা যাক পরবর্তী সময়ে মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হবে কি না। আজকে এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ। শুরু করে ইনশাআল্লাহ।